আজকে না ভেবেছিলাম একটু মাছটা কালিয়া করব, কিন্তু শুভ সকালে উঠেই বলল যে এখনই ফোন এসছে, এখনই বেরোতে হবে। সেই জন্য কি করব, তাড়াহুড়ো করে একটা মাছ আগে ভাজতে দিয়ে দিলাম। কারণ এখন ওই কালিয়া করতে গেলে অনেকটা সময় লাগবে, ও খেয়ে যেতে পারবে না। সেই জন্য মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর ও না এই মাছ ভাজা হলেই মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালোবাসে। আমারও কিন্তু বেশ পছন্দ, তবে আমার ওই তেলের জায়গায় একটু ঘি হলে বেশি ভালো লাগে, এই আর কি। তবে ওর কিন্তু এই তেলটা দিয়েই খেতে বেশি পছন্দ। তোমাদের কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও। এই যে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আগে ভেজে নেব। আর এদিকে তো দেখলে তখন একটা মাছ ভাজলামই, তো তেল গরমই রয়েছে, এই তেল দেওয়াই আছে, গরম রয়েছে বলছি। ওটা তোকে দিলাম, শুভ তেল দিয়ে চলে গেল। আর এখন করবো এই প্রিপারেশন। সবাই বলে যে মাছের ঝোল করতে গেলে নাকি মাছটা একটু অল্প ভাজতে হয়, কিন্তু বিশ্বাস করো আমাদের অল্প ভাজলে হয় না। শুভ একটু কড়া মাছ ভাজা না হলে খেতে চায় না, সবসময় বলে দেয় যে মাছটা একটু কড়া করে ভাজবে, কড়া করে ভাজবে। ওই জন্য আমরা ঝোল খাই বা ভাজা খাই, আমরা কড়া করেই ভাজি। এবার আলুটা ভেজে নিচ্ছি। আমাদের না আবার মাছের ঝোলে একটু আলু না হলে চলে না, সেই জন্য একটু আলু ভেজে নিচ্ছি, মাছের ঝোলে দেবো। এই ঝোলটায় না আলু ছাড়া করলেই বেশি ভালো হয়, কিন্তু ওই শুভ বললো একটুখানি আলু দিও, ওর জন্য আলুটা দিতেই হলো। একটু জিরে ফোড়নটা দিলাম, একটু ভাজা ভাজা হবে, তারপরে পরপর মশলাগুলো আর কি দেব। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হলে আর একটা পেস্ট করে রেখেছি ওটা দেবো, ওই আদা জিরে লঙ্কা টমেটো এগুলো দিয়ে আরেকটা পেস্ট করেছি, ওইটা অ্যাড করবো। আর এটা দিয়ে ভালো করে কষাবো, আর সাথে নুন হলুদ এগুলো অ্যাড করবো, যা যা গুঁড়ো মশলা লাগবে। এই যে নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটাতে না একটু কালারফুল না হলে ভালো লাগে না, সেই জন্য একটু কষুক, তারপরে আলুগুলোকে অ্যাড করে দেবো। এবার আলুটা অ্যাড করে দিই, কারণ আলুটাও সেদ্ধ হবে, মশলাটাও কষবে, একবারেই দুটো কাজ হয়ে যাবে। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরেকটু কিছু অ্যাড করব, মেনলি কালিয়া করছি আর কি। ওটাতে বেশি একটু ইনগ্রিডিয়েন্ট না দিলে সুস্বাদু হবে না, নর্মাল মাছের ঝোল হয়ে যাবে। ওই জন্য যেহেতু কালিয়া করছি আরেকটু কিছু দেবো, আগে ওটা বেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি দিচ্ছি। মশলা মোটামুটি কষে গেছে, এরপরে আরেকটা যে পেস্ট করেছি এটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাজু বাদাম বেটেছি আর একটুখানি চাল মগজ বেটে এটার মধ্যে অ্যাড করে দিই। এবার এটার সাথে এটা কষাবো। এই যে একদম মাছের কালিয়া কিন্তু রেডি। এই যে এর সাথে একটু আলু উচ্ছে ভাজছি, এই দিয়ে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। শুভ তো বেরিয়ে গেছে, কখন আসবে ঠিক নেই, এসে আদৌ লাঞ্চ করবে কিনা, ওই জন্য লাঞ্চে বেশি কিছু করলাম না, আলু উচ্ছে ভাজাটা আর মাছটা। দেখেছো মাছটা যে কখন নাবালাম সেটাই তোমাদের দেখায়নি। আসলে না এত কাজ থাকে, ভুলেই যাই যে কোনটার পরে কোনটা ভিডিও করব।
কাজের মধ্যে, তাই তোমাদের দেখানো হয়নি। দেখালাম তো যে কাজু বাদাম আর চালমগজের পেস্টটা দিয়েছি, ওটা দিয়ে কিন্তু একটু বেশিক্ষণ কষাতে হয়। ওটা দিয়ে কষানোর পরে যখন দেখলাম তেলটা ছেড়ে দিয়েছে আর গন্ধটাও চলে গেছে, তখন কিন্তু জল গরম করে দিয়ে দিয়েছিলাম। ওটা একটু ফুটলো, তারপরে মাছগুলো দিয়ে একটু ফোটালাম, একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছিলাম। সেটার ভিডিও আর করা হয়নি, যেহেতু তখন এদিককার আরও নানান ধরনের কাজ করছিলাম। দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা আমাকে একদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়। আগেও বলেছি, যেহেতু এই সাদা বেসিনগুলো বলে না খুব নোংরা হয়, যার জন্য ওই দিককার ভিডিওটা করা হয়নি। তো ওইভাবে কিন্তু করলাম, করে মাছটা নামিয়ে নিলাম। আর কেমন দেখতে হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। কেমন হয়েছে জানাবে কিন্তু। জামা কাপড় আজকে এখানেই মেলেছি সব, আর উপরে যায়নি, খুব বেশি কাচিনি, কারণ আজকে না আবার বাইরেটা একটু মেঘ করেছে, খুব একটা রোদ কিছু নেই। এবার সকালের দিকে না তাও রোদ ভালোই হচ্ছিল, আমি ভাবলাম রোদ হবে প্রত্যেক দিনের মতনই, ওই জন্যই কেচেছি, নাহলে কাচতাম না। কিন্তু রোদ নেই আজকে, একটু মেঘলা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তোমাদের বলে দিয়েছিলাম যে কালকে করিনি, আজকে করতেই হতো। আর জামা কাপড় তো মেলেছি, কিন্তু একটু রোদ নেই, শোকাবে না বলেই মনে হচ্ছে। দেখা যাক কতদূর কী হয়। না সকালেও চলবে, একটু বৃষ্টি হোক আগে, বৃষ্টিটা খুব দরকার। দেখো এত মেঘ করেছে, গরম কিন্তু কমেনি, প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি না হলে গরম কমবে না। সকাল থেকে রোদ উঠেছিল, কিন্তু ওটা দেখেই আমি ভেজালাম। রোদটা যদি না উঠতো আর ভেজাতাম না। যাই হোক, চলো এবার পুজোটা দিয়ে নেবো। মোটামুটি তাহলে সব কাজ কমপ্লিট। আজকে না অনেকটা লেট হয়ে গেল, এখনও অবধি ভিডিও পোস্ট করা কিচ্ছু কাজ হয়নি। এগুলো সব কমপ্লিট করে এবার ওটা নিয়ে বসবো। চলো পরে কি হচ্ছে না হচ্ছে দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, কালকে বৃহস্পতিবার, সেই জন্য না ফুল মিষ্টি আনতে হবে। আর শুভও সবে এলো, এই এখন বেরোচ্ছি, বেরিয়ে ফুল মিষ্টি এগুলো সব নিয়ে আসবো। আর সারাদিন তো মেঘলাই ছিল, জামা কাপড় কিন্তু খুব একটা শুকোয়নি, যেগুলো পাতলা পাতলা ওইগুলোই শুকিয়েছে। এখন আবার দেখছি হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না আর সব হচ্ছে। তো চলো আগে গিয়ে এগুলো নিয়ে আসি। এই যে চলে এসেছি, আর ফুল টুল কিন্তু নিয়ে এসেছি। ফুলটা একটু বাইরে বার করে রাখলাম যাতে আবার শুকিয়ে না যায়। ফুল মিষ্টি দুটোই রেখে দিলাম। রাতে কিন্তু আর রান্না করার কিচ্ছু নেই, কারণ ভাতও আছে আর মাছও আছে, ওটা দিয়ে কিন্তু রাতের ডিনার হয়ে যাবে। আজকে আর কিছু করতে হবে না, কারণ শুভ বললো অল্প একটুই খাবে। আমার তো ইচ্ছাই নেই, খিদেই নেই, সেই জন্য খাবো কিনা সেটাও জানি না। শুভকে একটু গরম করে দেবো, খেয়ে নেবে। তো চলো খেয়ে নিই, তারপরে নয় তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এসির মধ্যে বসে কিরম ভাবে বসেছে দেখো। গরমে পাগল হয়ে যাচ্ছি। আর এখন এসিতে ঘরটা এত ঠান্ডা হয়েছে। আসলে আজকে ওয়েদারটাও অনেকটা ভালো হয়েছে রাতের দিকে। তো মাছটা কেমন খেলে বলো? ফাটাফাটি, ভালো হয়েছে, খুব সুন্দর। মাছটা ভালো পেয়েছি। আর পটলের কি ওটা দোরমা? না না, সর্ষে পটল। হ্যাঁ, ওটারও আগের দিন জানা হয়নি যে কেমন খেয়েছো। আমরা আগের দিনও খেয়েছি, আজকেও ছিল, দুদিনই খেলাম। ভালো হয়েছে। তো এই জমে ক্ষীর, থ্যাংক ইউ। তো চলো ডিনার টিনার তো কমপ্লিট, আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো। আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।